মানুষ কেন এমন হয়? দেখতে লাগে মায়াময়, কাছে এলে অভিনয়, দূরে গেলে কিছু নয়। এ কি মানুষের পরিচয়? তাই তো মানুষকে বিশ্বাস করতে ভয় হয়। জীবনে বেশি সম্পর্কের প্রয়োজন নেই, কিন্তু যে সম্পর্কগুলো আছে তাকে জীবনে থাকা অত্যন্ত জরুরি। জীবন থেকে পালিয়ে বাঁচা যায় না কখনো, কারণ জীবনের সমস্যা থাকবেই। হয় নিজে সমাধান করো, নয়তো সময়ের হাতে ছেড়ে দাও। জীবনে হাসতে নিজে শেখো, কারণ কাঁদাতে তো সবাই পারে। প্রিয় মানুষদের মিথ্যা কথা বলে হাসানোর চেয়ে সত্য কথা বলে কাঁদানোটা অনেক ভালো। যদি তুমি মানুষকে সবসময় বিচার করতে যাও, তাহলে ভালোবাসার সময় কখনো ভুলে যেও না। নাম্বার 1, যে ব্যক্তি সব কিছু তোমার জন্য হারিয়েছে, তোমার বাবা। নাম্বার 2, যে তোমার কষ্টের দিনগুলোতে সব সময় তোমার পাশে ছিল, তোমার মা। ভদ্র আচরণ করলে না শিক্ষা লাগে, অভদ্র আচরণ করতে অযোগ্যতাই যথেষ্ট। ইচ্ছা করলে আমিও আমাকে নিয়ে বলা প্রত্যেকটা খারাপ কথার জবাব দিতে পারি, কিন্তু সেই সব মানসিক ভারসাম্যহীন লোকদের সঙ্গে কথা বলে সময় নষ্ট করার মতো সময় আমার নেই। তারা অন্যদের বিরক্ত করতে জানে, কিন্তু আমাদের মতো লোক কাউকে ঠকাতে জানে না। ধৈর্য সহকারে কাজ করো, সাফল্য তুমি পাবে। ধীর গতিতে অগ্রসর হও, কিন্তু ভুলেও কখনো পিছন ফিরে তাকাবে না কতটা অগ্রসর হয়েছ। জোর করে কাউকে ধরে রাখার প্রয়োজন নেই। যে থাকার সে থাকবেই, আর যে চলে যাওয়ার সে চলে যাবেই। জীবনটাকে কেঁদে ভাসিয়ে দেওয়ার থেকে হেসে উড়িয়ে দেওয়াটা অনেক ভালো। অপেক্ষা হলো শুদ্ধতম ভালোবাসার একটি চিহ্ন। সবাই ভালোবাসি বলতে পারে, কিন্তু সবাই অপেক্ষা করে সেই ভালোবাসার প্রমাণ করতে পারে না। শিখতে হয় মাথা নিচু করে, আর বাঁচতে হয় মাথা উঁচু করে। কাউকে অন্ধের মতো বিশ্বাস করলে সে তোমাকে অন্ধ ভেবেই ঠকিয়ে চলে যাবে। এটাই বাস্তবতা। পেছন ফিরে তাকিও না। যা পাওনি তা তোমার ছিল না। যা সামনে আসছে তাকে গ্রহণ করো। দেখবে না পাওয়াগুলো পাওয়ার ছোঁয়ায় ভাসিয়ে দেবে জীবন। আমি জানি আমি খারাপ, তাই তো সবার থেকে আমি নিজেকে দূরে রাখার চেষ্টা করি। ব্যর্থ হওয়ার অনেক উপায় আছে, কিন্তু সফল হওয়ার একটাই উপায়, তা হলো চেষ্টা। রাগ আর ঝড় দুটোই একই রকম জিনিস। থেমে যাওয়ার পর বোঝা যায় ক্ষতিটা কতটা হয়েছে। আমার যদি কোথাও ভুল হয়, অন্যের কাছে সমালোচনা না করে সেটা আমাকেই জানাও, কারণ সেটা ঠিক করতে একমাত্র আমি পারবো, অন্য কেউ নয়। মূল্যবান কিছু হারালে এত কষ্ট হয় না যতটা কষ্ট হয় কাছের মানুষগুলোর পরিবর্তন হলে। কিছু মানুষ বড্ড স্বার্থপর, নিজে ভালো থাকার জন্য অন্যকে কষ্ট দিতে দিতে একবারও ভাবে না। যদি ভালোভাবে জীবন কাটাতে চাও, সবার আগে নিজেকে ভালোবাসো। দেখবে জীবন অনেক সুন্দর হয়ে গেছে। প্রিয় বন্ধু, এটুকু মাথায় রাখবে, আমি যে কথাগুলো বলছি না, মন দিয়ে শুনবে। প্রত্যেকটা কথা খুব গুরুত্বপূর্ণ। তোমরা জানো, অথচ আমার কথাগুলো আমি মনে করাতে এসেছি। টেনে দেখবে না, সম্পূর্ণ ভিডিওটি দেখো। টেনলে অনেক কিছু তুমি মিস করে যাবে। আমার এই কথাগুলো আমার জীবন নিয়ে নয়। অনেকে ভাবছো আমার জীবন, আমার দুঃখ, আমার সব কিছু। না 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 না, আমি খুশি আছি, আমি এই বেশ ভালো সুন্দর জীবনযাপন করছি। একাকিত্ব জীবন কি জিনিস সেটা যারা কাটায় তারা বোঝে। ওকে, খাওয়ার আগে আমি 3টে কথা বলতেই থাকবো। তার আগে বলছি, যদি আমার ভিডিওগুলো তোমার ভালো লাগে, তুমি দেখছো আমার ভিডিও, প্লিজ তুমি যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে দেখছো তার মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও। এটা আমার আবদার তোমার কাছে। 3টে কথা যেটা হচ্ছে বলতেই থাকবো, ভালোবাসা, ভাষা, ভালোবাসা আর ভালো মন। 3টে খুব দরকার, খুব দরকার। আমি বলতেই থাকবো। আজকের মেনু হচ্ছে এই দেখো, আহা হা, গলদা চিংড়ি। দেখো, গরম গরম বড় গঙ্গার গলদা চিংড়ি, মালাইকারি আছে, শুক্তো, আর আছে ছোট্ট একটু লাউ দিয়ে তরকারি। চলো, লাউ দিয়ে তরকারি খেতে খেতে শুক্তো দিয়ে খাবো। খেতে খেতে আজকে তোমাদের বেশ কিছু কথা আলোচনা করব। আশা করি আজকের কথাগুলো তোমাদের খুব ভালো লাগবে। চলো একটু মুখে দিই। সঙ্গে বড়ি, পেঁপে দিয়ে শুক্তো। ওয়ে ওয়ে ওয়ে, গরমে শুক্তো আর মালাইকারি, একদম লাইট রান্না, নারকেলের দুধ দিয়ে, নারকেল পুড়িয়ে গরম দুধে দিয়ে দুধ বের করে মালাইকারি।
রেসিপিটা দিতে পারলাম না এত ব্যস্ততার মধ্যে, তথাপি একদিন দিয়ে দেবো রেসিপিটা, ঠিক আছে না? চলো খেতে খেতে কথাগুলো বলি। পৃথিবীতে প্রত্যেকটি মানুষের হৃদয়ে ব্যথা আছে, সবার, শুধু প্রকাশ করার পদ্ধতিটা ভিন্ন, তোমার আমার সকলের। যারা আমাদের খেয়ালগুলোকে ভালোবাসে আমরা তাদেরকে অবহেলা করি, পাথর খুঁজতে খুঁজতে সেই খেলাটাকে হারিয়ে ফেলি। পৃথিবীতে কখনো তাকে খুঁজো না যে সব থেকে সুন্দর, বরং তাকে খোঁজো যার জন্য তোমার পৃথিবীটা সুন্দর। মানুষ যত না সুখী তার থেকে বেশি সুখে থাকার অভিনয় করে। অকারণে ভালো আছি বলে নিজেকে সান্ত্বনা দেয় কিছু মানুষ। কান্না পেলে কেঁদে নিও, জানোই তো বৃষ্টির পর আকাশ সুন্দর হয়ে যায়, তাই না? এমন পৃথিবীতে বেঁচে আছি যেখানে উপদেশ দেওয়ার মতো লোক হাজার জন আছে, কিন্তু সাহায্য করার মতো একজনও নেই। অতিরিক্ত সমালোচনা করবে না, অতিরিক্ত সমালোচনা ঘৃণা, খারাপ চরিত্রের দিক দিয়ে নিয়ে যায়। যদি সম্পর্ক বাজার থেকে মান, অভিমান, ইগো যদি তোমাকে ভুলে এগিয়ে যেতে হয় তাহলে এগিয়ে যাও, কিন্তু বারবার যদি তোমাকেই যেতে হয় এসব জিনিসে তাহলে বুঝে সুঝে থেমে যাও। কেউ একবার আমার মন থেকে উঠে গেলে আমি আর তখন কখনো কাউকে জায়গা দিই না। এটা আমার ইগো নয়, এটা আমার আত্মসম্মান। অন্যজন কষ্ট পাবে বলে যে কথাটা বলতে গিয়ে গিলে ফেলো, ভগবানের কাছে তা অনেক বড় দামি। কিছু মানুষ শুধু নামেই বেঁচে আছে, পরিবার, সমস্যা, অনিশ্চিত কেরিয়ার, একজনকে দিব্য ভালোবেসে না পাওয়ার বেদনা সহ নানান কারণে তারা ভেতরে ভেতরে মরে গেছে কবে। যাদের নিজের কোনো যোগ্যতা নেই তারাই অন্যকে নিয়ে সমালোচনা করে। মানুষ যখন কোনোভাবে তোমাকে দুর্বল করতে পারবে না তখন তোমার চরিত্রের উপর দাগ লাগাবে। আসলে শুরুটা সবসময় মানুষের সুন্দর হয়, তবে শেষটা সুন্দর হয় না। অবশেষে পরিস্থিতির পিছুটানগুলো আমাদের বুকের শব্দগুলো হেরে যায়। জীবনে দু ধরনের মানুষ থেকে সবসময় দূরে থাকা অনেক ভালো। এক ব্যস্ত মানুষ যে কিনা নিজের ইচ্ছে মতো তোমার সাথে কথা বলবে, দ্বিতীয় স্বার্থপর মানুষ যে কিনা শুধু নিজের প্রয়োজন নিয়ে অন্যদের সঙ্গে কথা বলবে। কি মিষ্টি জানো? সম্পর্কের জন্য, মানে সম্পত্তির জন্য কখনো ভাই বোনের সম্পর্ক নষ্ট করবে না, কোনোদিনই করা উচিত নয়, তাই না? সম্পত্তি এমন একটা জিনিস, কারণ ভাই বোনের সম্পর্কের চেয়ে সম্পত্তি কখনো বড় হতে পারে না। থাকার ঘর ছোট ক্ষতি নেই, কিন্তু মায়ের ঘর বড় হয়। গুরুত্বপূর্ণ এটা। বাচ্চাদের হাঁটতে শেখাও, হেরে আবার দৌড়াতে শেখাও, দৌড়াতে গিয়ে পাশে পড়ে গেলে টেনে তুলতে শেখাও, অভাব শেখাও, ভাগাভাগি করে খেতে শেখাও, বন্ধুর পাশে হাঁটতে শেখাও, অন্যায় করলে শাস্তি দাও, প্রাপ্তি বুঝুক, অর্জন করা বুঝুক, সম্পত্তি আর সম্পদের পার্থক্য বুঝুক তোমার বাচ্চা, তাই না? কেউ যদি রাগ করে তাহলে তার রাগ ভাঙাও, কেউ যদি অভিমান করে তাহলে তার অভিমান থাকবে না। দেখো কত বড় চিংড়ি, চলো চিংড়িটা দিয়ে খাই। ওহো, আগে ঝোলটা নিয়ে নিই, এই ঝোলটা নিয়ে নিলাম। আহা হা, কাঁচা লঙ্কা ডলে নেবো। বড় গলদা চিংড়ি মার্কারি, এত বড় চিংড়ি খাবো কি করে আমি ভাবছি, বুঝেছ? বাড়ির রান্না, এটা হোটেলে খেতে গেলে না আমি তো মনে করি মিনিমাম 1000 টাকা নেবে, একদম গ্যারান্টি। ওহো, দুটো হাত মনে হচ্ছে লাগাতে হবে, জানো কি যে করি। আরে বাবা, দেখো, দেখেছ না, দুটো হাত লাগাতে হবে মনে হচ্ছে, জানো। চেষ্টা করি দেখি এক হাতে হয় কিনা। এই যে বড় বড় খোসা,
চলো এটা একটু মেখে নিই, মেখে নিয়ে খাই। আহা, দেখি। এই দেখো শ্বাস, অপূর্ব। ওকে ঠিক ততটুকুই ভালোবাসো যতটুকু ভালোবাসার প্রয়োজন। প্রয়োজনের থেকে বেশি ভালোবাসা পেয়ে গেলে মানুষ সেটা মূল্য দিতে জানে না। এক সময় অযত্ন, অবহেলা সেই ভালোবাসাটাকে মানুষ নষ্ট করে দেয়। তুমি যদি ভাবো তুমি অনেক বেশি ভালোবাসলে সে মানুষটা তোমাকে অনেক বেশি ভালোবাসবে, তুমি ভুল ভাবছো। সে মানুষটা তোমাকে এবং তোমার ভালোবাসাটাকে সস্তা ভেবে দিনের পর দিন তার মতো করে অবহেলা করতে যাবে। তুমি যতবার বোঝাবে তুমি তাকে বেশি ভালোবাসো, ঠিক ততবারই সে তোমাকে নির্মমভাবে অবহেলা কিংবা আঘাত করে যাবে। তুমি তাকে বোঝাতে যাও, তার সঙ্গে কথা না বলে থাকতে তোমার কষ্ট হয়, তাহলে দেখবে কোনো এক সময় তোমার সঙ্গে কথা বলা বন্ধ করে দেবে। সে তোমাকে প্রচণ্ড কষ্ট দেবে। তুমি যদি তাকে বোঝাতে যাও, তাকে ছাড়া পথ চলতে তোমার প্রচণ্ড কষ্ট হয়, নিজেকে একা লাগে, তাহলে দেখবে সে কখনো তোমার পথের চলার সঙ্গী হবে না, বরং সে তোমাকে জীবনের রাস্তায় একা ফেলে চলে যাবে। তুমি যদি তাকে বোঝাতে যাও তুমি তার উপর নির্ভরশীল, তাহলে সে কখনোই তোমার ভরসায় প্রতীক হয়ে উঠবে না। সে তার মতো করেই চলবে। ভালোবাসা বিহীন বেঁচে থাকা যায়, কিন্তু ভালোবাসা মানুষের প্রতারণা কিছুতেই মেনে নেওয়া যায় না। জীবনে এমন একটা পর্যায়ে থাকবে সব কিছু জেনেও মাপ চাইবে, কারণ অনেকের ঝামেলা ভালো লাগে না, তাই না? কখনো কখনো মুখ বন্ধ রাখতে হয়, স্বীকার করে নিতে হবে যে তুমি ভুল। এর অর্থ তুমি পরাজিত নও, এর অর্থ তুমি শেষবেলায় জয়ের হাসিটা হাসার জন্য ত্যাগ স্বীকারে দৃঢ় প্রতিজ্ঞ। ওয়ে মনের মধ্যে পুষে রাখা রাগ, হিংসা, জেদ ক্যান্সারের মতো মানুষকে কুড়ে কুড়ে খায়। তাই ভালো থাকতে চাইলে মানুষকে ক্ষমা করার অভ্যাস গড়ে তুলতে হয়। আহা, জীবনে ওঠাপড়া থাকে, সুখ দুঃখ থাকবে, তাই বলে পিছিয়ে যেতে নেই। দেখবে একটা সময় তুমি প্রতিষ্ঠিত হওয়ার পর সবাই তোমাকে গুরুত্ব দেবে। কেউ তোমার সঙ্গে মিথ্যা বলছে, এই জন্য হতাশ হও না। তুমি কখনোই হতাশ হবে না। তাকে বিশ্বাস করবে না, কিন্তু হতাশ হবে না। কি দুর্দান্ত গো, এত বড় মাথা চিংড়ি। কত বড় লেজ। জানো তো, আজকের দিনে কেউ কষ্টের কথা জেনে ভরসার হাতটা কেউ বাড়ায় না। এটা সব থেকে কষ্টের জায়গা। নিজেকে শক্ত করতে হয়, সস্তা নয়। প্রত্যেকটা মানুষের আত্মসম্মান বোধ আছে, হুট করে কোনো কিছু হয় না, বদলে নিতে হয় প্রিয় মানুষের জন্য। পরিবর্তন একদিন আসে না, আসে পরিবর্তন না। শরীর খারাপের জন্য ডাক্তার পাবে, কিন্তু মন খারাপের জন্য ডাক্তার পাবে না। এবং মন খারাপ মানুষকে দুর্বল করে দেয়, উইক করে দেয়। অন্য কাউকে দাবিয়ে তুমি যতই সুখে থাকো না কেন, মনে রেখো তোমার নিয়তি একদিন তোমাকেই ঠিক কাঁদিয়ে ছাড়বে। মনের বিরুদ্ধে গিয়ে সব নিয়েও শান্তি মেলে না। মনের বিরুদ্ধে গেলে সম্পর্ক শেষ হয়ে গেলে যারা দুর্বলতা আঘাত করে না তাদের প্রতি শ্রদ্ধাটুকু থেকে যায়। পরিস্থিতি মানুষকে বিক্রি করে সময়ের কাছে, বাস্তবতার দামে। কাছের মানুষগুলোকে কখনো দূরে সরাবে না। যদি তুমি তাদের মধ্যে কোনো ভুল খুঁজে পাও, তাহলে একবার চোখ বন্ধ করো, সাথে সাথে সুন্দর মুহূর্ত করে স্মরণ করো।
দেখবে সব রাগ ভুলে যাবে। এত বড় মাথা, দুর্দান্ত, কি আর বলবো, এত টেস্ট মাথাটা। চলো আস্তে আস্তে খাই, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আরামে চেবাই মাথাটা। তো আজকের কথাগুলো কেমন লাগলো অবশ্যই বলবে। আর যদি ভালো লাগে ফেসবুক বা ইউটিউব যার মাধ্যমে তুমি দেখছো একটু শেয়ার করে দিও, এটা আমার আবদার তোমার কাছে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।